বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষা 1,00,000+ কর্মচারী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে এই মুহূর্তে ভাতা বৃদ্ধির বিষয় নিয়ে যারা টোটাল কনফিউজ হয়ে গেছেন, টোটাল হতাশাগ্রস্ত হয়ে গেছেন, টোটালি মানে কি হবে না হবে, কাকে বিশ্বাস করব আমরা, কে সঠিক কথা বলছে, এই সমস্ত বিষয়ে যারা কনফিউজ হয়ে গেছেন টোটালি, তাদের সকলের জন্য আজকের এই প্রতিবেদন ভেরি ইম্পর্টেন্ট। এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আজকের এই আলোচনায়। দেখুন, গতকাল আমাদের চ্যানেলে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম শেখ মহাশয়ের একটা সাক্ষাৎকার, প্রায় 25 মিনিটের সাক্ষাৎকার আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি। আপনারা দেখেছেন, শুনেছেন, অনেকেই ফলো আপ করেছেন। এবং শুধু আমাদের চ্যানেল নয়, আরও অন্যান্য একাধিক চ্যানেলে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম শেখের যে বক্তব্য, বার্তা আপনারা শুনেছেন। এবং তার বার্তা শোনার পর অনেকেই এই মুহূর্তে যে এক্সাইটমেন্ট, একটা ক্রেজ, একটা অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছিলেন যে হয়তো আজ জিও বার হয়ে যাবে, কাল জিও বার হয়ে যাবে, হয়তো বেতন বাড়তে চলেছে, এই যে একটা মানে পজিটিভ মাইন্ডসেট আপনাদের মধ্যে হয়ে গেছিল, সেটা কোথাও না কোথাও একটু চরম হতাশায় আপনারা ভুগতে শুরু করে গেছেন। তার কারণ দেখুন, ব্রেন একটা বিষয় তো সকলেই পরিষ্কার জানেন যে মানে যেটা যুক্তিসঙ্গত, যে ভাই এটা হতে পারে বা এটা কিভাবে হতে পারে, এই যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে অনেক সময় আসে, একটা কাজ করে যে ভাই ব্রেন সাপোর্ট করছে না। সালাম ডাক্তার প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডাক্তার সালাম আজকে লাইভ, কালকে লাইভ, পরশু লাইভ, আজকে এই ঘোষণা, কালকে ওই ঘোষণা, এই কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, সব রেডি হয়ে গেছে, মুখ্যমন্ত্রী সাইন করে দিয়েছেন, এই অর্থ দপ্তরের ফাইল অনুমোদন হয়ে গেছে, সমস্ত খবর, সমস্ত গুড নিউজ আপনারা শুনেছেন। কিন্তু ব্রেন একটা জায়গাতে আপনাদের অলওয়েজ খটকা লাগছিল যে ভাই তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতা রমিউল ইসলাম শেখ, যিনি এই মুহূর্তে তৃণমূলের পার্শ্ব শিক্ষক এবং এসএসকেএমএসকে যে ডিপার্টমেন্ট আছে, প্রায় 30 থেকে 40,000 শিক্ষক শিক্ষিকা শেখানো রয়েছে, এই দুটো বড় ডিপার্টমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে রমিউল ইসলাম শেখ মহাশয়কে এবং তার সংগঠন তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতিকে। দলের পক্ষ থেকে সার্টিফাইড সংগঠন, তাদের কাছে কোনো খবর থাকবে না, তারা কিছু জানবে না, তাদের কাছে কোনো রিপোর্ট নেই, রমিউল ইসলামের কাছে কোনো আপডেট নেই, তিনি কিছু পোস্ট করছেন না, কিছু বলছেন না, কোনো সুখবর দিচ্ছেন না। একটা আউটসাইডার নেতা আজকে এলো, কালকে সব কিছু করে বেরিয়ে গেল। মানে মাইন্ড যতই আপনাদের হজম করুক ডক্টর সালামের কথাগুলো, কিন্তু ব্রেন অলওয়েজ একটা খটকা সবসময় এই সিগন্যালটা আপনাদেরকে দিচ্ছিল যে এটা কি করে হতে পারে। তো যার ফলস্বরূপ আমরা আমাদের লাস্ট প্রতিবেদনে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি রমিউল ইসলাম মহাশয়কে এই সমস্ত বিষয় নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আমরা প্রশ্ন করেছি, এবং তিনি যতটা সম্ভব সঠিকভাবে তার পক্ষ থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি দিয়ে গেছেন এবং ক্লিয়ারলি দিয়েছেন। বর্তমান যা স্টেটাস তিনি একদম ক্লিয়ারলি দিয়েছেন। যারা শোনেননি তারা একদম শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন বর্তমান কি সিনারিও আছে। এবার তার বক্তব্যকেও অনেক পার্শ্ব শিক্ষক অনেক রকমভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, অনেক রকমভাবে বোঝার চেষ্টা করছে। কিন্তু আমরা কথা বলে, আমরা তার বাইট নিয়ে, আমরা তার সাক্ষাৎকার নিয়ে এবং তার সঙ্গে আরও দীর্ঘক্ষণ আলোচনা করে আমরা যেটা বুঝতে পেরেছি, আমাদের কাছে যা রিপোর্ট এসছে, আমাদের কাছে যা খবর এসছে, বা অন্যান্য সমস্ত দিক থেকে, বঞ্চিত ফোরামের নেতা থেকে শুরু করে ডাক্তার সালামের বক্তব্য থেকে শুরু করে সার্বিক দিক মানে বিষয়গুলো দেখার পর আমাদের যা অ্যানালাইসিস, আজকে সেটাই আপনাদের জানাবো। দেখুন, একটা বিষয় পরিষ্কার, 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে। যদি আশায় কেউ বসে থাকেন যে ভাই 2026-এ ভোট আছে মানে প্যারা টিচারদের ভাতা বৃদ্ধি 2-4 হাজার টাকা হলেও হতে পারে, সরকার দিতে পারে, তো যারা এই আশায় বসে আছেন তাদেরকে প্রথমেই বলি, এর আগের বহু প্রতিবেদনে আমরা বলেছি যে পার্শ্ব শিক্ষকদের বা এসএসকেএমএসকে শিক্ষক বা কন্ট্রাকচুয়াল কোনো ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধির সঙ্গে
ভোটের কোনো সম্পর্ক নেই। বিধানসভা নির্বাচন হোক, লোকসভা হোক বা পঞ্চায়েত হোক, কোনো সম্পর্ক নেই। তার কারণ দল এই পার্শ্ব শিক্ষক বলুন, এসএসকেএমএসকে বলুন বা কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের কোনো সেক্টরের উপরে ভোট কেন্দ্রিক তারা চিন্তা ভাবনা করে না। তার কারণ তাদের ভোটে এই 30,000 40,000 কর্মচারীর ভোটে কোনো পলিটিক্যাল পার্টির কোনো যায় আসে না। একদম বাস্তব সত্য বলছি। অনেকে আপনারা অ্যাকসেপ্ট করবেন না এটা। আপনারা ভাবতে পারেন 30,000 ফ্যামিলি ইন্টু 5, 3 5 15, 1.5 লক্ষ ভোটার, কোনো দলের কোনো যায় আসবে না। কিন্তু আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, এই 1.5 লক্ষ ভোটারটা কোনো একটা বিধানসভার হতে পারে না। এই 1.5 লক্ষ ভোটার বা 2 লক্ষ ভোটার আমরা সার্বিক যদি ধরে নিই, প্যারা টিচারদের 40,000 ফ্যামিলি ইন্টু 5, 2 লক্ষ ভোটার তৃণমূল কংগ্রেসকে যদি ভোট না দেয় কোনো যায় আসে না দলের। যদি বলেন কি করে যায় আসে না, সেটা হচ্ছে এই 20 লক্ষ ভোটার কোনো একটা বিধানসভা বা কোনো একটা লোকসভার আন্ডারে নেই, সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার বিধানসভা ওয়াইজ যদি আপনারা ভাগ করেন 20 লক্ষ ভোটারকে, আপনারা হিসাব করুন কোন বিধানসভায় 200-র ওপরে বিধানসভা আছে পশ্চিমবাংলায়। এবার ভাগ করে নিন কত করে আসবে, কত হাজার করে ভোটার হতে পারে পার বিধানসভায়। পশ্চিমবাংলার বর্তমান ভোটারের সংখ্যা 6 কোটি। 6 কোটি ভোটার। 6 কোটি ভোটারের মধ্যে প্রায় 3 কোটি ভোট তৃণমূল কংগ্রেসের আন্ডারে রয়েছে। 3 কোটি ভোটার, 2 কোটি, প্রায় 80 লক্ষ 90 লক্ষর কাছাকাছি তারা লাস্ট বিধানসভায় ভোট পেয়েছে। তো সেখানে 2 লক্ষ, জাস্ট 2 লক্ষ ভোটারের তাদের কোনো যায় আসে না। 30,000 বা 40,000 ফ্যামিলিকে অনেক কিছু দিয়ে দেওয়া এবং তার এক সাইডে এই যে লক্ষ্মীর ভাণ্ডার নামক যে প্রকল্প, সেখানে 3,000 টাকা বাড়িয়ে দেওয়া, আপনারাই বলুন কোনটাতে বেশি ভোট আসবে দলের? মানে সাধারণ লজিক। তো যার ফলস্বরূপ এই ধরনের চিন্তাভাবনা যদি আপনারা রাখছেন যে ভোট আসছে মানে কিছু হবে, একদমই না। ভোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। পার্শ্ব শিক্ষকদের যদি ভাতা বৃদ্ধি হয়, সরকারের সম্পূর্ণ সদিচ্ছাতে হবে, সরকারের নিজস্ব ইচ্ছাতে হবে, পলিসিগত সিদ্ধান্তে হবে। আমরা আপনাদের জানিয়েছিলাম যে প্যারাদের নিয়ে চিন্তাভাবনা হয়েছে নবান্নে, ক্যাবিনেটে আলোচনা হয়েছে, যা খবর আমাদের কাছে। ফাইলের অগ্রগতি হয়েছে, জায়গা পজিটিভ জায়গাতেই রয়েছে, অত্যন্ত পজিটিভ জায়গাতেই রয়েছে। এবং সার্বিকভাবে সকলের সাথে কথা বলে আমাদের যা প্রেডিকশন অ্যানালাইসিস, তাতে একদম ফাইনাল রিপোর্টে কোট অ্যান্ড কোট আপনাদের জানাচ্ছি, ভাতা বৃদ্ধি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের। এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদেরও চান্সেস রয়েছে। বাস এর বাইরে আর বেশি বোঝার চেষ্টা আপনারা করবেন না। তবে হ্যাঁ, অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে রাজ্যকে। ভাতা বৃদ্ধি হবে, চান্সেস আছে। আরও বেশ কিছু ইনপুট, কিছু রেফারেন্স আমাদের কাছেও রয়েছে, এসেছে। আমরা আরও অনেক কিছু তথ্য পেয়েছি, সেগুলো আগামী সময়ে আপনাদের জানাবো। একটু অপেক্ষা করুন। তবে ফাইনাল এটাই বলবো, এটাই আমাদের প্রেডিকশন লাস্ট। হতাশ হওয়ার কোনো জায়গা নেই, হতাশার কোনো জায়গা নেই। যা কিছু বর্তমান স্ট্যাটাস রয়েছে আজকের ডেটের, অন দ্য স্পট, আজকে এই মুহূর্তে যে প্রতিবেদন আমরা যখন করছি, স্ট্যাটাস ভালোই আছে। স্ট্যাটাস এখনো পর্যন্ত পজিটিভ জায়গাতে আছে, ভালোর জন্যই সব কিছু মানে কাজ চলছে আর কি। এবং যেটা হতে চলেছে বা আগামী দিনে যেটা হচ্ছে বা হবে, খুব ভালো হবে। এটাই আমাদের লাস্ট বক্তব্য এবং ফাইনাল বক্তব্য। এরপরে বেশ কিছু তথ্য আমরা ইনপুট যেগুলো আমাদের কাছে এসেছে, আমরা আমাদের নেক্সট আপডেটে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখবেন আপনারা সরাসরি, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। এবং আপনাদের যদি মতামত থাকে এই বিষয়ে কিছু বলার, লিখে জানান কমেন্ট সেকশনে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।